নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। অস্ট্রিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ে বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে নিজের ছন্দে ফিরেছেন লিওনেল মেসি। প্রথমার্ধে দুর্দান্ত ফিনিশে দলকে এগিয়ে দেওয়ার পর সংযুক্ত সময়ে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন তিনি। এই জোড়া গোলের সুবাদে বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলকও স্পর্শ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মুকুট এখন মেসির মাথায়। মিরোস্লাভ ক্লোজেকে ছাপিয়ে গেলেন। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও অস্ট্রিয়াও লড়াই করেছে শেষ পর্যন্ত। তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে পার্থক্য গড়ে দেয় আর্জেন্টিনা। স্ক্যালোনির দল আক্রমণ ও ছন্দ দেখালেও নকআউটের আগে আরও ধার বাড়ানোর প্রয়োজনীয়তার ইঙ্গিত মিলছে। তবু রাতের শেষে আলোচনার বিষয় এখন একটাই, মেসি। চলতি বিশ্বকাপে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের মধ্যে গোলের তীব্র লড়াই চলছে। প্রথম দুই ম্যাচে মেসি 5টি গোল করেছেন আর এমবাপের ঝুলিতে এসেছে 4টি গোল। ইরাককে হারানোর পর মেসির অবিস্মরণীয় ফর্ম দেখে মুগ্ধ এমবাপে জানান, মেসি এখন আর কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, বরং সময়ের সঙ্গে লড়ছেন। ফরাসি তারকার মতে বয়স, চাপ বা ইতিহাস কোনো কিছুই মেসির উপর প্রভাব ফেলে না এবং তাকে তাড়া করা প্রায় অসম্ভব। তবে এমবাপে মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেও আর্জেন্টাইন তারকাকে প্রচ্ছন্ন সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ার দেশ। তিনি মনে করিয়ে দিয়েছেন যে রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। দেশের মতে মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেদের কেরিয়ারের শেষ প্রান্তে রয়েছেন, কিন্তু এমবাপে সবেমাত্র দেশের হয়ে তার 100তম ম্যাচ খেলছেন। বয়সে তরুণ হওয়ায় এমবাপের সামনে এখনো দীর্ঘ ফুটবল জীবন বাকি রয়েছে। তাই আগামী দিনে এমবাপে নিজের পাশাপাশি বাকিদের সমস্ত রেকর্ডও অনায়াসে ভেঙে ফেলবেন বলে দৃঢ় বিশ্বাস বিশ্বকাপজয়ী ফরাসি কোচের। বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল করার পর দ্বিতীয় ম্যাচেও ধরে রাখলেন সেই বিধ্বংসী ফর্ম। ফ্রান্সের কিলিয়ান এমবাপের মতোই চলতি বিশ্বকাপের ব্যাক টু ব্যাক দুই ম্যাচে 4 গোল করে ফেলল নরওয়েজিয়ান তারকা আর্লিং হাল্যান্ড। সেনেগালের বিরুদ্ধে 3-2 ব্যবধানে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপের নকআউটের টিকিট পাকা করল নরওয়ে, যার নেপথ্যে ফের একবার রূপকথা লিখল হল্যান্ড। বিরতির ঠিক 3 মিনিটের মাথায় নিজের প্রথম গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেনেগালের হয়ে এক গোল শোধ করেন ইসমাইল সার, কিন্তু তার ঠিক 5 মিনিট পরেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে সেনেগালের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন হাল্যান্ড। বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মাঝেই নারী ক্রিকেটারদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিল জয় শাহের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। মা হওয়ার পর শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে অনেক সময় মহিলা ক্রিকেটারদের খেলা ছেড়ে দিতে হয়। এবার তাদের পাশে দাঁড়াতে এবং 22 গজে পুনর্বাসন নিশ্চিত করতে একটি বিশেষ গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই নতুন নিয়মের অধীনে 16 সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ক্রিকেটাররা মা হওয়ার পরও অনায়াসে মাঠে ফিরে আসতে পারবেন। আইসিসি জানিয়েছে, এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেটারদের সুস্থতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং নতুন করে অনুশীলন শুরু করে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার পথ সহজ হবে। ক্রিকেটারদের দেখভালের জন্য একজন চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হবে, যিনি তার স্বাস্থ্যের ধারাবাহিক রিপোর্ট দেবেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ শুরু হওয়ার ঠিক মুখে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। চলতি সপ্তাহেই শুরু হতে চলা 2 ম্যাচের এই সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। এক সংবাদ সংস্থা জানিয়েছে, এমআরআই রিপোর্টে দেখা গেছে তার বাঁ পায়ের কোয়াড্রিপস ফুলে রয়েছে, যার ফলে তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া হয়নি। অলরাউন্ডারকে আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির উৎকর্ষ কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলার সময় বল করতে গিয়ে এই চোট পান তিনি, যার কারণে পরের 2টি ম্যাচেও তিনি খেলেননি। চিকিৎসকদের মতে এই চোট সারতে নীতিশের অন্তত 4 সপ্তাহ সময় লাগবে। এর ফলে আয়ারল্যান্ড তো বটেই, আসন্ন ইংল্যান্ড সিরিজেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে নীতিশের পরিবর্তে দলে কাকে নেওয়া হবে তা এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।